সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরও একটি বার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটি বার জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো আদি পুস্তক 2 অধ্যায়ে ঈশ্বরের বাক্য বলছে, এই রূপে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তদুভয়স্থ সমস্ত বস্তুবহু সমাপ্ত হইল। পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার কৃতকার্য হইতে নিবৃত্ত হইলেন। সেই সপ্তম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া প্রবৃত্ত করিলেন, কেননা সেই দিন ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। হালেলুয়া। বলছে ঈশ্বর যখন আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করবার পর কি করেছিলেন না, তিনি সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন, কারণ ঈশ্বর বিশ্রাম নিয়েছিলেন। তো সেই ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে যে সপ্তম দিন আমরা কি করি, কারণ সেই সপ্তম দিন ঈশ্বর আমাদের জন্য রেখেছেন। যদি আমরা দেখি সপ্তম দিন অর্থাৎ হয়তো আমাদের সেই শনিবার হচ্ছে, কিন্তু আমরা বিশ্রাম দিন সেই রবিবার দিনটাই পালন করি। সেই বিশ্রাম দিন ঈশ্বর আমাদের জন্য রেখেছেন। আমরা হয়তো অনেকেই বলি আমরা বিশ্বাসী, আমরা খ্রিস্টদের প্রিয়, আমরা বিশ্বাসী, আমরা বলতে থাকি যে না, আমি তো প্রভু যিশুকে বিশ্বাস করার পর হয়তো সেই মুহূর্তে যখন প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হচ্ছিল, সেই মুহূর্তে যদি থাকতাম, তো আমি কি প্রভু যিশুকে ক্রুশে যেতে দিতাম না? কি আমরা যদি থাকতাম প্রভু যিশুকে কি করতাম? ক্রুশে যেতে দিতাম না, আমরা কি করতাম? বাধা দিতাম। কিন্তু খ্রিস্টদের প্রিয়, আমরা প্রতিদিন প্রভু যিশুকে ক্রুশে দিই। কিন্তু কেন? কারণ আমরা প্রভু যিশুকে কখন ক্রুশে দিই? যখন আমরা প্রভু যিশুর আজ্ঞাকে লঙ্ঘন করি। কারণ প্রভু যিশু তোমার থেকে যেটা আশা করে, তুমি যখন সেই প্রভু যিশুর যেটা প্রাপ্য, সে সিকির পয়সা যদি আমরা দেখি যে প্রভু যিশুর যেটা প্রাপ্য সেটা প্রভু যিশুকে দাও। হয়তো প্রভু যিশু নিয়ে নেন না, কিন্তু প্রভু যিশুর যেটা প্রাপ্য সেটা প্রভু যিশুকে দাও। হালেলুয়া। সেই জন্যই ঈশ্বরের বাক্য বলছে যে সেই জন্যেই ঈশ্বরের বাক্য বলছে যে আমরা কি করি, আমাদের স্বভাব চরিত্র কিভাবে কি করতে পারি। কারণ ঈশ্বরের বাক্য গীতসংহিতা 1 অধ্যায় 1 পদে ঈশ্বরের বাক্য কি বলছে, যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না এবং নিন্দুকদের সভায় বসে না। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে যে ধন্য সেই ব্যক্তি। কাকে ঈশ্বর ধন্য বলছে? কারণ তুমি যখন প্রভু যিশুর বাক্য পেয়েছো, প্রভু যিশুর যখন জীবনকে তুমি পেয়েছো, প্রভু যিশু তো জীবন, তুমি সেই জীবনকে যখন তুমি তোমার জীবনে গ্রহণ করেছো, তুমি তখন কিভাবে তোমার চরিত্র নিয়ে চলছো, কিভাবে তোমার সেই স্বভাবকে নিয়ে চলছো। হালেলুয়া। সেই ঈশ্বরের বাক্য সেই জন্যই বলছে যে প্রভু যিশু তোমার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন। প্রভু যিশু কে তুমি কি আবার ক্রুশে দিচ্ছ? কারণ যখন আমরা সেই দুষ্টদের মন্ত্রণায় চলি না, পাপীদের পথে দাঁড়াই না, নিন্দুকদের সবাই বসি না। কারণ আগে আমার যেরকম স্বভাব ছিল, আমি কি এখনও আমার সেই স্বভাবকে বজায় রেখেছি কি না? কারণ আগে হয়তো যখন আমাদের কোনো আড্ডা হতো, সেই পরের কথা বলতে কি আমরা মানুষ প্রচুর ভালোবাসি। নিজের সেই গুণটা খারাপ, কিন্তু অপরের সেই গুণকে নিয়ে আমরা কি করতে খুব ভালোবাসি। তুমি দেখবে যখন তুমি সেই লোকের সাথে সেই সমাচার করবে, লোকের সাথে সেই যখন তোমার কারোর বিরুদ্ধে কথা বলবে, সেইটাও কি তোমার পাপ করা হলো। তুমি যদি খ্রিস্টদের থেকে তোমার সেই স্বভাব চরিত্রকে যদি না পরিবর্তন করতে পারলে, তাহলে তুমি সেই প্রতিদিন প্রভুকে ক্রুশে দিলে। আর এখানে প্রভু যিশুর বাক্য কি বলছে, যে প্রভু যিশু সেই সমস্ত কিছু সৃষ্টি করবার পর কি করেছিলেন? বিশ্রাম দিন পালন করেছিলেন। আর সেই বিশ্রাম দিন আমরা কি করি না, আমরা অনেক কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, আমরা অনেক কিছুর মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমরা প্রভু যিশুকে সময় দিই না। কিন্তু আমরা যখন সেই বিশ্রাম দিনকে আমাদের পালন করা উচিত, সেই বিশ্রাম দিন ঈশ্বরকে একটা দিন আমাদের সময় দেওয়া উচিত। আমরা তো 6টা দিন রয়েছে, সেই 6 দিনে আমাদেরকে ঈশ্বর বলেছেন তোমরা শ্রম করো, মানে তোমরা কাজ করো, তোমরা সেই 6 দিন শ্রম করিও, এবার 7 দিনে একদিন তোমরা বিশ্রাম দিন পালন করিও। সে একদিন আমরা যেন বিশ্রাম দিন পালন করি। হালেলুয়া। সেই বিশ্রাম দিন যখন আমরা পালন করব, তখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন এবং সেই ঈশ্বরকে আমরা ক্রুশে দিচ্ছি না। হালেলুয়া।
সেই জন্য কি আমাদের বিশ্রাম দিন পালন করা উচিত। তো দেখো, একটা বাবা কি তার সন্তানদের কাছ থেকে কিছু আশা করে, কিছু কি যে আমার সন্তান আমাকে কিছু দেবে। সেরকমই ঈশ্বর আমাদের কাছে কিছুই আশা করেন। ঈশ্বর চান যে আমরা যেন ঈশ্বরের সাথে সংযুক্ত হয়ে থাকি, আমরা যেন ঈশ্বরের সাথে থাকি। সেই জন্যই ঈশ্বর আমাদেরকে বলেছেন, যখন আমরা ঈশ্বরের কাছে থাকবো, যখন আমরা ঈশ্বরের সঙ্গে থাকবো, তখন কি শয়তান আমাদের জীবনে প্রবেশ করতে পারবে না। শয়তান কি আউট হয়ে যাবে প্রভু যিশু নামে। আমাদের সমস্ত বাধা কি দূরে চলে যাবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে, যে বিশ্বাস করে তাহার দ্বারা সমস্ত কিছু সম্ভব। কারণ ঈশ্বরের কাছে এমন কোনো কিছু অসম্ভব নেই যেখানে ঈশ্বর পারেন না যে কাজটা করতে। ঈশ্বর সমস্ত কিছু পারেন। তোমার জীবন হয়তো কোনো কিছু খারাপ হচ্ছে, কোনো কিছু তোমার জীবনে তোমার দেখে মনে হচ্ছে যে এটা আমার জীবনে খুব খারাপ হচ্ছে, কিন্তু খ্রিস্টতে প্রিয় তুমি ধৈর্য ধরো, ঈশ্বর তোমাকে অবশ্যই আশীর্বাদ করবেন। আর ঈশ্বর তোমাকে সঠিক পরিকল্পনা ঈশ্বর আশীর্বাদ করবেন। হালেলুয়া। সেই জন্য তুমি ধৈর্য ধরো, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকো, ঈশ্বর তোমাকে অবশ্যই আশীর্বাদ করবেন। হালেলুয়া, ঈশ্বরের আশীর্বাদ করুক। তো দেখো, বাক্যের মধ্যে দিয়ে বলছে যে বিশ্রাম দিন পালন করিও, সে কৃত সমস্ত কার্য হইতে তিনি বিশ্রাম করিলেন। বলছে কি তিনি বিশ্রাম করিলেন। তাহলে আমরা আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বর যেটা করছে সেইটা অনুযায়ী আমাদেরও কি পালন করা উচিত, সেই কার্য আমরাও করব। হালেলুয়া। সেই জন্য বিশ্রাম দিন আমরা পালন করব, তবেই কি আমরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করছি। আমরা মুখে বলছি যে আমরা ঈশ্বরকে পুষে দিই না, কিন্তু আমরা আজ্ঞা লঙ্ঘনের দ্বারাও আমরা যদি এখনও কেউ চুরির মধ্যে থেকে থাকি, এখনও কোনো পাপের মধ্যে থেকে থাকি, কোনো লোভের মধ্যে থেকে থাকি, কোনো ব্যভিচারের মধ্যে থেকে থাকি, আমরা নিজেদেরকে পরিবর্তন করব। কারণ প্রভু যিশু পাপকে ঘৃণা করেন, কিন্তু পাপীকে ভালোবাসেন। পাপকে বলতে ঈশ্বর পাপীকে ভালোবাসেন। যখন তিনি তার সমস্ত কিছু পাপ থেকে সেই সমরীয় নারীকে ঈশ্বর আর পাপ করিও না। সমরীয় নারীর 5টা স্বামী ছিল, কিন্তু ঈশ্বর তাকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু ঈশ্বর ক্ষমা করে দেওয়ার পর বললেন যে আর পাপ করি না। সে যদি আবার পাপ করতো তাহলে কি হতো, সেই ঈশ্বর তখন তাকে ক্ষমা করতেন না। কিন্তু আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, তারপরেও যদি আমরা পাপ করি, তো তখন ঈশ্বরকে আমাদের ক্রুশে দেওয়া হচ্ছে। হালেলুয়া, আমাদের মাথায় যেন এটা অবশ্যই থাকে। হালেলুয়া, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন। সবাইকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড।